নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও ভালো আছি। এই যে সূর্যি মামাকে দেখা যাচ্ছে, আজকে অনেক রোদ। আর আজকে হচ্ছে ছুটির দিন, অর্থাৎ শনিবার। বাংলাদেশে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে। আজকে অনেক দিন পর রান্না করতে আসলাম। কারণ হচ্ছে 5-7 দিনের মতো আমার মা ছিলেন বাসায়, মাই রান্না বান্না করছেন। তো মা চলে গেছেন গতকালকে একাদশী ছিল, ওই জন্য রান্না বান্না করি নাই। আজকে একাদশীর কারণ আজকে রান্না করতে আসলাম। এদিকে সবজি কেটে রেখেছি, আর এদিকে করলা আর আলু কেটে রেখেছি। এগুলো দিয়ে আজকে তো পারণ নিরামিষ যে খিচুড়ি রান্না করব। যে মুগ ডাল নিয়েছি, মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না হবে। এক চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, আর এক চুলায় কিছুটা কড়াই। এদিকে করলা ভাজি করব, আর এদিকে খিচুড়িটা বসিয়ে দেবো। যদি এখনো কিছুই দেই নেই, আগে ডালগুলো ভেজে নিব। প্রথম ভাবছিলাম সবজি রান্না করব আর করলা ভাজি করব, এখন আবার মনে হচ্ছে না, সবজির থেকে খিচুড়িটাই ভালো হবে। খিচুড়িটাই আমার খুব প্রিয়। এইদিকে ডালটা ভেজে নিচ্ছি। কেডা লাগাইছে এই গাছটা? হ্যাঁ, আমি না, জানো না কে লাগাইছে এটা? আমরা যেটা লাগাইছি এটা আমাদের বারান্দায়, ব্যালকনিতে। তুমি কি বানাইতেছো এগুলো দেয়া? কি বানাইতেছো এগুলো দেয়া? দেখি কি পুতুল বানাইতেছো, ছেলে না মেয়ে? এদিকে আবার করলা ভাজিটা বসিয়ে দেবো। ডালটা এখনো হয় নাই, আর কিছুক্ষণ ভাজতে হবে। আর এদিকে কড়াইয়ে তেল, শুকনো মরিচ আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ডালটা ভাজি হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে জল দিয়ে দেব। করলা ভাজিতে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ। একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। করলা ভাজি আমরা যখন আমিষ খাই তখন রসুন দিয়ে সম্বাদ দিয়ে থাকি, আজকে নিরামিষ, সেই জন্য 5 ফোড়ন দিয়ে সম্বাদ দিই। দিয়ে ঢালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। খিচুড়ি প্রায় হয়ে গেছে, সম্বারটা দিয়ে দিলেই খিচুড়ি কমপ্লিট।
এইদিকে তো আগে খিচুড়ি করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম সবজি আর করলা ভাজি করবো। করলা ভাজি রান্না হয়ে গেছে, করলা ভাজি কমপ্লিট। তো এখন ভাবলাম একটু বেগুন ভাজি করে নিব, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজিটা খুব ভালো লাগে। তো ভাবলাম তো বেগুন ভাজি করে নিই। বেগুনগুলো কেটে ধুয়ে তাতে হলুদ, মরিচ, লবণ, একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের তেলটাও প্রায় গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো ভেজে নিব। এক করে সবগুলো বেগুনই ভালো করে ভেজে নেব। বেগুন ভাজি শেষ, খিচুড়িটা সম্বার দিয়ে দিব। সম্বার তেল, শুকনা মরিচ আর হচ্ছে 5 ফোড়ন দিয়েছি, দিব আদা কুচি, দিয়ে দিব ঘি। আমার রান্না তো হয়ে গেল, আর এখন সকাল প্রায় 10:30 বাজে। আর খিচুড়ি আসলে গরম গরম খেতে বেশ ভালো লাগে, আর খিচুড়ির সাথে যদি একটা লেবু হয় তাহলে তার কোনো কথাই নেই। খিচুড়ি খাওয়া আমার প্রায় শেষ, আর উনি মাত্র আসছেন। ওনার জন্য অপেক্ষা করছিলাম, তো উনি মনে হয় বাইরে যাবেন, তো স্নান টান করে রেডি হয়ে তারপর আসছেন খেতে। আর আমি গতকালকে একাদশী করছিলাম, ক্ষুধা একটু বেশি লাগছে, প্রায় এখন 11:15 মতো বাজে, তাই আগেই আমি খেতে বসছি। একাদশী কি ইন্ডিয়া আর বাংলাদেশে কি একই তারিখে হয়, না ইন্ডিয়া একদিন আগে হয়? না, 1 তারিখে হয়। এমনিতে যে ইন্ডিয়ার সাথে আমাদের একদিন কম বেশি হয়, এই জন্য বললাম। ঠিক জানি না আমি, তো মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ একসাথে বা একই দিনে হয়। ইন্ডিয়া তো এখান থেকে একদম কাছে, আমাদের এই কর্মক্ষেত্র থেকে বর্ডার বড় জোর 2 থেকে 3 কিলোমিটার, তারপরেও একদিন কম বেশি হয় ইন্ডিয়ার সাথে। তারিখে কম বেশি হয়, সময়ে আধা ঘন্টা ব্যবধান। পার্থক্য। একাদশী তো একই দিনে মনে হয়। মন্দির থেকে আসে যা, মন্দির এটা শিব মন্দির থেকে। শিব মন্দির কিছুটা গরম। এটা যে বাইরে রাখছিলাম, হ্যাঁ এটা বেড়ে রাখছিলাম, এই জন্য ঠান্ডা হয়ে গেছে। আর এটা একবারে এর থেকে নিয়ে আসছি, এই জন্য গরম। খিচুড়ি আমার খুব প্রিয়, অনেকেই জানেন। তো আমি এদিকে খিচুড়ি রান্না করতেছি, আমার পাশেই মামার বাসা, আমার বাসার পাশেই। তো মামার বাসা থেকে মামি কল দিয়েছেন তাদের বাসায় যাওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য। যাবো নাকি এখানে? না না, এখন তো আমি রান্না করছি, তারা তো জানে না আমি রান্না করছি, এই জন্য বলছে খিচুড়ি খাওয়ার জন্য।
নিমন্ত্রণ দিচ্ছে গিয়ে ঘুরে আসি গেছিলাম অল্প করে আর ছোট বাটিতে চামচ দেখাই মনে আগে ঘরেরটা খাই, পরে বাহিরে চিন্তা করবো। ঘরটা তো খাওয়া কমপ্লিটই। ঘরে খিচুড়ি আছে অনেকটা হয়েছে। এখনকার দিনে আর মানুষ খিচুড়ি খায় না এখন। যারা খাওয়া ঠিকই খায়। আগে আমরা যেমন শখ করে মানুষ খায়, কিন্তু ওই যে একটা সময় ছিল না যে মানুষ ভাতের অভাবে খিচুড়ি খাইতো, এখন আর এই সময় নেই। ভাত খাবে মানুষ রুটি খাইতো, রুটি। আমরা ছোটবেলা শুনছি রুটি খাইতো, ঠিক রুটি আছে, খাইতো দেখছি, কিন্তু এখন সব দাম সমানই, রুটি আর ভাত। দেখি নাই, শুনছি। এখন মানুষ রুটি খায় শখের বসে। ছোটবেলা শুনছি আমাদের বাড়ি থেকে যে মাঝি ভাড়া আছে না, পূর্ব দিকে যায় পাড়াটা, এখান থেকে ভাত রান্না করার পরে যে মাঠ থাকতো, এই মাঠটা এসে তারা নিয়ে যেত। তারপরে চালের মধ্যে ছোট ছোট কি হয়, খুদ না, খোল, খুদের ভাতও রান্না করে খাওয়া যায়। আর এই খুদগুলা তারা এসে নিয়ে যেত, মাছ দিয়ে যেত আর খুদগুলা নিয়ে যেত। এমন একটা পরিস্থিতি গেছে, এগুলো আমরাই দেখছি 2002-03 সালে। এখন আসলে এরকম না, কেউ আর এখন অভাবে নাই। যারা গরিব তারাও অভাব নেই, কারণ তারা সবাই এখন কাজ করে এখন। আর বাংলাদেশে যে গার্মেন্টস গুলো হওয়াতে আরো বেশি লাভবান হয়েছে তারা। কেউ বসে থাকে না এখন, আর কেউ বেকার না, কোনো না কোনো কাজ করে, মানে গার্মেন্টসে চলে যায় ঢাকা। এখন মাঝিপাড়াতে যারা আছে তারা এখন তারা মোটামুটি এখন আরো বেশি ভালো। হ্যাঁ, সুবিধা তারা। তাহলে ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। পিঠা কেটে দিছে তোমার? মামি দিচ্ছেন। ও, এই কালকে রাত্রে যে আমি খাইলাম এগুলা, এটা অনেকগুলো ছিল আমার, যে 2টা রাখছিলাম তোমার জন্য। আমি ভাবছি তোমার নতুন করে নিয়ে দিচ্ছে। এগুলো তুমি ফ্রিজে রাখছিলাম, ঠান্ডা না এগুলো? না, এগুলো গরম করে নিয়ে আসছি। এটা হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা না, এটা পোয়া পিঠা। পোয়া পিঠা। আর এটা এটা হচ্ছে পুলি পিঠা। নারকেল, নারকেল নারকেল দিয়ে। এটার পুলি পিঠা বলে, এটা নারকেল পিঠা। পুলি পিঠা বলে, এটা নারকেল পিঠা বলে। এটা হচ্ছে আমাদের ছাদ। আর আজকে হচ্ছে ছুটির দিন, অর্থাৎ শনিবার। বাংলাদেশে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকে, এটা আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন। ছুটির দিন আসলে আগে ছিল একদিন, শুধু শুক্রবার, এখন হচ্ছে এটা 2 দিন, শনিবার। তবে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এগুলোতেও শনিবার চালু হয়েছে কিছুদিন আগে। এর আগে শুধুমাত্র অন্যান্য যে অফিস ছিল, সরকারি মন্ত্রণালয়, দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, সেগুলোতে ছিল। পরবর্তীতে সেটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুলও যুক্ত হয়েছে সেই ছুটিটা। আগে একদিন ছুটি ছিল, তাও ভালো ছিল, মানে মনে হইতো যে একটা দিন ছুটি পেলাম। আর এখন 2 দিন ছুটি, তারপরেও মনে হয় যে কোন দিকে চলে যায়, মানে বোঝাই যায় না। আসলে মানুষ যত পায় ততই ছায়, এটা হচ্ছে রবীন্দ্রনাথের কথাটা কিন্তু সত্যি। এখন যদি 3 দিন ছুটি দিয়ে দেয়, দেখা গেল যে 3 দিনেই মানুষের চলে যাবে, কেউ বলতে পারবে না। আর সেটা আমরা বুঝতে পারি যখন কোনো বড় একটা বন্ধ আসে, 7 দিন, 15 দিন, 12 দিন, সেক্ষেত্রে ওগুলো কিন্তু খুব দ্রুত চলে যায়। আসলে কাজের প্রতি যখন একটা টান থাকে বা চাপ থাকে, তখন ছুটিগুলো যে কোন দিকে চলে যায় সেটা আসলে বোঝা যায় না। এটাই হচ্ছে এটার মেন রিজন।